যেমন আমি একটা আপডেট দিতে চাচ্ছিলাম। আপডেটটা আপনারা জানেন যে 9th অফ আপনারা জানেন গত বছর মেতে যে একটি প্রস্তাব এসেছিল ইমিগ্রেশন চেঞ্জের ব্যাপারে, যেটা হোয়াইট পেপার। পরবর্তীতে আমরা দেখেছি যে নভেম্বরে একটা কনসালটেশন আছে। সেই কনসালটেশনটা হচ্ছে যে যে সেটেলমেন্টের যে স্ট্যান্ডার্ড পিরিয়ড আছে সেটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করা হবে, এবং এর ভিতরেও কারোর জন্য 15 ইয়ার্স, কারোর জন্য 20 ইয়ার্স, কারোর জন্য 30 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটেলমেন্ট পেতে। এবং এই প্রস্তাবের যে কনসালটেশন, এটা ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, এপ্রিলে এটার উপর ডিসিশন দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন আসে না। এটা সেপ্টেম্বরে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তো মূলত সেই প্রস্তাবগুলোতে মূলত কি বলা হয়েছে সেটা নিয়ে আমি বলবো যে কে কখন আইলার পেতে পারে। এটা বেসলাইন করা হবে সাধারণত 10 ইয়ার্স। 10 ইয়ার্স নর্মালি বেশিরভাগ ইন্ডিভিজুয়াল, বেশিরভাগ ভিসা ক্যাটাগরি যারা আছে তাদেরকে অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি কোনো লিগাল মাইগ্রেন্ট তারা যদি বেনিফিট ক্লেম করে এবং সেটা লেস দেন 12 মান্থ হয়, তাহলে তাদেরকে 15 ইয়ার্স অপেক্ষা করতে হবে। এটা কিন্তু প্রস্তাব, এখনো কিন্তু এটা ফাইনাল হয় নাই। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি এই পোস্ট ব্রেক্সিটের সময় যদি কেউ এসে থাকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসায়, তার মানে সিন্স 2021-এ যদি কেউ এসে থাকে, সেক্ষেত্রে তাদের জন্য বলা হয়েছে যে 15 ইয়ার্স তাদেরকে অপেক্ষা করতে হবে সেটেলমেন্ট পেতে। মাইগ্রেন্টস যারা রিলায়েন্ট হবে অন বেনিফিটস এবং এটা যদি মোর দেন 12 মান্থ হয়ে থাকে, তারা ফেস করবে এই 20 ইয়ার্স ওয়েটিং টাইম ফর সেটেলমেন্ট। তার মানে 12 মান্থের নিচে হলে 15 ইয়ার্স, 12 মান্থের উপরে কেউ বেনিফিট নিলে তাদেরকে 20 ইয়ার্স অপেক্ষা করতে হবে। আবার বলা হয়েছে যে এই যে এইটার যে রিডাকশনও কিন্তু আছে, 2-3 ইয়ার্সেও কিন্তু অনেকে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে কেউ যদি আর্ন করে 125,140 পাউন্ড, তাদেরকে 3 ইয়ার্স এর পরে কিন্তু সেটেলমেন্ট দেয়া হবে। আবার বলা হয়েছে যে স্যালারি যদি কারো 50,270 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তারা 5 ইয়ার্সেও তারা সেটেলমেন্ট পেতে পারে। তো এটা যেটা আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু আর্ন সেটেলমেন্ট করা হচ্ছে, তাদেরকে আর্ন করতে হবে, এবং সেটা নির্ভর করবে মূলত তাদের যেসব বেনিফিট নিচ্ছে কি নিচ্ছে না, তারা কোন ভিসায় আছে, কিংবা কত তাদের বেতন, এইসব বিষয়গুলো কিন্তু মূলত নির্ভর করবে তাদের এই সেটেলমেন্ট পাওয়ার ক্ষেত্রে। তো যে কারণে প্রায় 2.6 মিলিয়ন পিপল যারা মূলত এই নতুন যে আইন এটার থেকে তারা এফেক্টেড হতে পারে, তার মানে তারা আসছে 2021 থেকে 2024 পর্যন্ত, যারা হয়তো ইন ফিউচারে তারা হয়তো সেটেলমেন্ট পাবে। তো এই যে আমি ইস্যুগুলো বললাম, এটা তো থাকছেই। এখন প্রশ্ন আসছে যে যারা অলরেডি ইউকেতে আছে তাদের জন্য প্রযোজ্য হবে কিনা, রেট্রোস্পেকটিভ ইফেক্ট তাদের জন্য কার্যকরী হবে কিনা। এক্ষেত্রে কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি যে আমাদের নতুন যে এমপি এসেছেন অ্যান্ডি বার্নাম, উনি বলছেন যে কেয়ারার ভিসায় যারা এসেছেন প্রায় 1.6 মিলিয়ন পিপল, তাদের ব্যাপারে একটা এক্সেম্পশন দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, যে তারা মূলত এই যারা অলরেডি এসে গেছে সিন্স 2021 থেকে, তারা 5 ইয়ার্সের সেটেলমেন্ট পাবে। তবে এটা ফাইনালাইজ না, এটা মূলত অ্যান্ডি বার্নাম সিরিয়াসলি রিকনসিডারেশন করছেন, এবং এটার ব্যাপারে আমরা ফাইনালি জানতে পারবো সেপ্টেম্বরে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা কোনো আপডেট আসলে আমরা TV3 বাংলাতে আমরা আপডেট দেবো, এবং রবিবারে আসছে সেগুলো আমি আপডেট দিতে থাকবো। ধন্যবাদ।